যে আপনারা আজকে হাজী ভাইকে দেখবেন, আপনাদের সবার আগ্রহের জায়গা ছিল, কিন্তু পরিবার আপনাদের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন তারা আজকে শেষবারের মতো হাজী ভাইকে কাছে পেতে চায়। আপনারা কি সেই সুযোগ দিচ্ছেন? সেই জায়গা থেকে আজকে হাজী ভাইকে তার পরিবারের কাছে রাখা হবে, পরিবার হাজী ভাইকে পাশে পাবেন। আমরা ইনশাআল্লাহ কালকে হাজী ভাইকে সামনে রেখে জানাজা শেষে বিশাল মিছিল নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জানান দিব এবং শাহবাগে জমায়েত হবো ইনশাআল্লাহ। আগামীকাল জানাজা 2:30টায় সবার সাক্ষাৎ হচ্ছে ইনশাআল্লাহ, সেই জানাজায় অংশগ্রহণ করবো। জানাজার শেষে সবাই হাজী ভাইকে সামনে রেখে আমরা শহীদ হাজীর লাশ কাঁধে নিয়ে আমরা মিছিল আসবে শাহবাগে, এবং সেই আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সেই ভয়ের যাতে সবসময় জারি থাকে, আমরা হাজী ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কেন্দ্রীয় মসজিদের পাশে ইনশাআল্লাহ সবসময় পাশে পাচ্ছি ইনশাআল্লাহ। এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে, আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। আজকে পরিবারের কাছে হাজী ভাইয়ের লাশ থাকবে, পরিবার হাজী ভাইকে শেষবারের মতো পাশে পাবেন। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে পাচ্ছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের বিক্ষোভ, আমাদের দাবি সেগুলো সবসময় চলমান থাকবে। আমাদের একমাত্র বড় যে দাবি ছিল সেটি এখনো পূরণ হয় নাই, সেটি হচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনের জায়গায় যেসব সন্ত্রাসী আওয়ামী লীগের দূষণরা রয়েছে তারা এখনো এখানে ওইখানে ঘুরে বেড়ায়। যদি পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনে যেসব আওয়ামী দূষণরা রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করানো যায়, জাহাঙ্গীর যাতে গতি ছেড়ে দেয়, আমরা সেই দাবি জানাচ্ছি এখান থেকে। আর হাজী ভাইয়ের শাহাদাত এবং সামগ্রিক পরবর্তীতে যে সকল দাবি জানানো হবে সেগুলো আগামীকাল জানাজার মাঠ থেকে একসাথে সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে সেই ঘোষণায় আসবে ইনশাআল্লাহ। আগামীকাল জানাজায় সবার সাক্ষাৎ হচ্ছে। জানাজা শেষে হাজী ভাইয়ের লাশ কাঁধে নিয়ে আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বিশাল মিছিল হবে সেই মিছিলে আপনাদের সবার সাক্ষাৎ হচ্ছে ইনশাআল্লাহ। এবং আমরা হাজী ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে আমরা যখন পাবো, এই বিশ্ববিদ্যালয়ের তরুণরা, সারা দেশের সকল তরুণরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে তার এই আবেদন আন্দোলন জারি রাখবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আগামীকাল শহীদ ওসমান হাদির কফিন ছুঁয়ে আমরা শপথ